এরকম নরম তুলতুলে আর জালিদার পিঠা কি কখনো খেয়েছেন? মাত্র 1 কাপ সুজি দিয়ে আজ বানিয়ে নিব এই মজাদার পিঠাটি, যা দেখলেই খেতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে আমি এমন একটি টিপস শেয়ার করব যেটা জানলে আপনার পিঠাও হবে একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের এই পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি 2টি ডিম, আর এখানে নিয়ে নেব একটি বাটি। এই বাটির মধ্যে এখন 2টি ডিম ভেঙে দিয়ে দিব। বন্ধুরা, এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর পিঠাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পিঠা কি রেসিপি দিব অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সাথে দিয়ে দিলাম 1 বাটি চিনি। আপনারা কমিয়ে বাড়িয়ে চিনি দিতে পারেন। যারা হালকা মিষ্টি খেতে চান তারা অল্প করে দিবেন, এবং যারা বেশি খেতে চান তাহলে একটু বেশি বাড়িয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা। এখন দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার জন্য পিঠাটা এত নরম এবং স্মুথ হয় যা বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, পিঠার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে ফলো করবেন। তাছাড়া পিঠার একটি স্টেপ ভুল হয়ে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখে পিঠার প্রত্যেকটি স্টেপ সুন্দর করে শিখিয়ে নেবেন। পিঠার এই ডোটি সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি এখন পানি অ্যাড করে দিব। নর্মাল পানি অ্যাড করলেই হবে। এখন সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা, একদম স্মুথ একটি ব্যাটার তৈরি করার জন্য চামচ দিয়ে হচ্ছিল না। আমি এখানে একদম হাত দিয়ে এখন ফাটিয়ে নেব। এই ব্যাটারটি যত হাত দিয়ে ফাটিয়ে নিতে পারবেন ততই খেতে মজার হবে। আপনারা অবশ্যই এখানে পানি দিয়ে 9 ঘন আবার 9 পাতলা এমন একটি ব্যাটার তৈরি করে নেবেন যা একদম স্মুথ হয়। দেখুন, আমি হাত দিয়ে সুন্দর করে ব্যাটারটি ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটি যত স্মুথ হবে পিঠাটি ততই জালিদার হবে। আপনারা যদি এরকম স্মুথ জালিদার পিঠা তৈরি করতে চান তাহলে প্রত্যেকটি স্টেপ ফলো করবেন। এখন এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন, পিঠার ব্যাটারটা এত সুন্দর স্মুথ হয়েছে, 9 পাতলা আবার 9 ঘন। এরকম মিডিয়াম ব্যাটার পিঠার জন্য একদম পারফেক্ট হয়। এখন আমি তেল ছাড়া একটি প্যান নিয়ে নিয়েছি। এই প্যানে 2 থেকে 3 ফোঁটা তেল সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পিঠার ব্যাটারটি। ঢাকা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটু আঁচিয়ে নিলেই আমার পিঠাটি একদম রেডি। আপনারা এইভাবে অবশ্যই বাসায় পিঠা ট্রাই করবেন। এই পিঠাটি খেতে যতটা মজা, দেখতে তার থেকে আরও বেশি লোভনীয়। দেখুন, এভাবে আমি সবগুলো পিঠা সুন্দর করে বানিয়ে নিব। পিঠাগুলো দেখেই জিভে একদম পানি চলে আসতে লাগলো। এভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, এই পিঠাটি ভালো হওয়ার মেন টিপস হচ্ছে এই পিঠাটি ডিম এবং চিনি পরিমাণ মতো দিলে এই পিঠাটি স্বাদ হয় দ্বিগুণ। বন্ধুরা, যে কোনো পিঠায় আপনারা যদি ডিম এবং চিনি অ্যাড করেন তাহলে পিঠা হবে খেতে অসাধারণ এবং মজাদার। আর পিঠার প্রত্যেকটা জালি ছিদ্র ছিদ্র হয়ে থাকবে, সেজন্য পিঠাটি খেতে অসাধারণ হয়ে থাকে। বন্ধুরা, এই যে আমি এভাবে প্রত্যেকটি পিঠা বানিয়ে নিয়েছি। আমার পিঠা বানানো একদম শেষ। দেখুন,
একটু সময়ের মধ্যে কতগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এভাবে আপনারাও বাসায় সকলের মন জয় করতে এই পিঠা সুন্দর করে বানিয়ে নেবেন। আর এই পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। পিঠাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।